কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে হলো আমার ডে 1 ব্লগের। তো আজকে আমি যাব রেজিনগর। আমার সাইকেল খারাপ হয়ে গেছে, তাই এই সাইকেলটা নিয়েছি। তো আমি যাব রেজিনগর এবং আমার সঙ্গে যাবে আমার একটা বন্ধু। তো তাকেও ডেকে নেবো, ঠিক আছে? তো আমার কনফিডেন্স লেভেলের কে কি আমার দিকে তাকাচ্ছে না সেটা আমি দেখবো না। আর প্রতিদিন ব্লগ আপলোড হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি চলে এসেছি মানিকখর মোড়ে। তো এটা টেঙার ঘাট যাওয়ার রাস্তা, আর এটা বাদশা ভাইয়ের দোকান। তো ভিতরে যাব। তো বলছে আমার সাইকেল নাকি হয়নি, তো সেই জন্য বলছে খোলার যে যন্ত্রটা, ফ্রি খোলার যন্ত্রটা আমার দোকানে নেই। তো সেই কারণে রেজিনগর যেতে হবে। আমি আমার বন্ধুকে ডেকে নিয়েছি, তো সেও চলে এসছে। তো এখন আমরা যাব রেজিনগর। তো চলো যাওয়া যাক এখন। তো এটা হলো আমাদের মানিকখর মোড়। তো এখন আমরা চলে যাব নারকেলবাড়ি ঘাটে। তো আমরা ঘাট পার হব। তো সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি। আর এটা আমার বন্ধু আমার রিমটা নিয়ে যাচ্ছে রেজিনগর শুধু খুলতে যাব বলে, ঠিক আছে? তো ঘাটটা পার হয়ে নিলাম। তো ঘাট পার হব, আমরা ঘাট পার হয়ে গেছি। তো আজকে ডে 1-এর প্রথমে বলে দিই, আমরা যাব রেজিনগর। প্রথমে বলে দিয়েছি। তো কিসের জন্য যাব? আমরা যাব একটা সাইকেলের, বড় সাইকেলের দোকান আমাদের এইদিকে নাই, ঘাটের এইদিকে। তো আমরা যাব সাইকেলে যে সাত ফ্রিটা হয়, তো সেটাই খুলবো। কিন্তু আমাদের এখানে কারো কাছে সেই যন্ত্র বা রেঞ্জটা নেই। তো সেই জন্য যাচ্ছি। এবং এ যাচ্ছে গিয়ারওয়ালা সাইকেল দেখতে। এর বাবার অনেক টাকা, তো সেই জন্য আমি যাব। তো চলো যাওয়া যাক। যারা নারকেলবাড়ি ঘাট পার হবে তারা এটা চেনে, তকিপুর চৌমাথা রাস্তা। তো একদিকে যাবে তকিপুর, একদিকে যাবে রেজিনগর, একদিকে জায়গায় যাবে নারকেলবাড়ি, আর একদিকে যাবে পলাশি। তো আমরা ভাবলাম, তো নারকেলবাড়ি ঘাট পার হয়েছি যেখানে রেজিনগর যাব। তো চলো বাবরি মসজিদ থেকে ঘুরে আসা হোক, ঠিক আছে? তো সেই জন্য আমরা যাচ্ছি। তো বাবরি মসজিদের এখানে খুবই সুন্দর কাজ চালু হয়ে গেছে। কাজ চালুর দিনকে আমরা আসতে পারিনি, তো সেই জন্য আমরা দুঃখিত। তো কাজ চালু হয়ে গেছে আমাদের হুমায়ুন কবিরের উদ্যোগে। তো শিলান্যাসও করেছে এবং সমস্ত কিছু করেছে। তো এটা আমার ব্লগের জন্য। তো হুমায়ুন কবিরের গ্রামের আমি ছেলে। হুমায়ুন কবিরের বাড়ি নারকেলবাড়ি, তো আমার বাড়িও নারকেলবাড়ি। তো নারকেলবাড়ি থেকে আমি হুমায়ুন কবিরের গ্রামের একটি ছেলে। তো হুমায়ুন কবির বাবরি মসজিদের কাজ শুরু করে দিয়েছে, আর এখানে জল দেওয়া হচ্ছে। এবং ওখানে যে ভাটা দেখতে পাচ্ছ, ওখানকার পুরো ইট, মানে একদম পুরো ইট, পুরো বাবরি মসজিদের যত লোক এসেছিলো কিনে নিয়েছে, ঠিক আছে? তো বাবরি মসজিদের এই জায়গাটায় মেলা বসেছে মনে হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের আর বাবরি মসজিদের এখানে থাকবো না। তো আমরা এখন যাব রেজিনগর। রেজিনগর যে সাইকেলের কাজের জন্য এসেছি, তো সেখানে চলে যাব। তো এখানে একটি ধার্মিক জায়গা। তো এখানে কেউ উল্টোপাল্টা কেউ মন্তব্য করবে না। তো এটা বাবরি মসজিদ একটা ঐতিহ্য জায়গা। তো হুমায়ুন কবিরের উদ্যোগে এই জায়গাটা তৈরি। তো চলো যাওয়া যাক রেজিনগর। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বাবরি মসজিদের এখান থেকে। তো আমার ডেলি লাইফের ব্লগ তোমাদেরকে এত দূর আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ব্লগটা প্রতিনিয়ত আসবে, প্রতিদিন। তো চলে এসেছি আমরা রেজিনগর বাসারের সাইকেল দোকান। তো এটা রেজিনগরের সবথেকে বড় দোকান সাইকেলের স্টোরে। এখানে সমস্ত রকম সাইকেল পেয়ে যাবে তোমরা, দামি কম দামি, গিয়ারওয়ালা নন গিয়ারওয়ালা সমস্ত রকম পেয়ে যাবে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে চলো আমাদের কাজগুলো দেখা হোক। সাইকেল এটা ফ্যাট বাইক, এই পাশে নর্মাল একটা সাইকেল সরু চাকার, আর এটা মোটা চাকার, পুরা একদম যাকে বলে একবারে মোটর সাইকেলের চাকার মতো। যে এই সাইকেলটা কিনবে সে বুঝতে পারবে, যদি গিয়ার না লাগায় সে, ঠিক আছে? তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এত বড় একটি দোকান রেজিনগরের মধ্যে আর কোথাও নেই। তো দোতলায়ও গেলাম, দোতলায়ও প্রচুর রকমের সাইকেল আছে নাকি দেখি, দেখা যাক। হ্যাঁ গাইস, সেখানে ঢুকতেই কতটা সাইকেল আছে দেখতে পাচ্ছ। তো এখানে কত রকমের সাইকেল আছে, কালো সাদা নীল লাল 75 রকমের সাইকেল আছে, ঠিক আছে? তো এটা, তো আমরা নিয়ে নিয়েছি চেন আর ফ্রি খোলা যন্ত্রটা। তো এর বিল করে নিয়েছি। তো এটা খুলবো। তো দেখা যাক খুলতে পারি কি না, দেখা যাক। তো দিয়ে দিলাম। তো আমাদের আমার ভাই ফোন করেছিল বাদশা, যার দোকান আমি যেখান থেকে এসেছি যেখানে লাগাবো বলে। তো আমাকে বললো যে শামিম তুই ট্যান নিয়ে আয় ওর থেকে। তো সে বলে দিল 10টার মতো ট্যান নিয়ে এসেছি। তো এটা রেজিনগর
সবাই চিনতে পারছো এটা রেজিনগর, একদম প্রপার রেজিনগরের মধ্যে। তো সোজাসুজি একদম ট্রাফিক আইন মেনে চলতে হবে, তো সেই জন্য আমরা মিডিলে দাঁড়িয়ে পড়লাম, ট্রাফিক ছিল। তো সোজা আমাদের নারকেলবাড়ি ঘাট। তো এটা রেজিনগর থানা। তো রেজিনগর থানার অনেক দিন আগে এসেছিলাম, তো আমার বন্ধু বলছে রেজিনগরে জেল খাটবে। তো বললাম না ভাই, জীবনে ভালো হয়ে চল এবং সেভ লাইফ কর, জীবনে অনেক উন্নত হবে। এবং ও বলছে পুলিশের চাকরিও করবে, আর আমি তখন বলছি তুমি পুলিশ হবা, পুলিশ। তো এটা হলো আমাদের সুমন মার্বেল, রেজিনগর থানার সামনে, ঠিক আছে। তো চলো, আজকে দিনটা খুবই ভালো যাচ্ছে আমার, কারণ নিয়ে চলে এসেছি আমরা ঘাট পাড়ের, আর ভিডিও করিনি, ডিরেক্ট দোকান নিয়ে চলে এলাম, মানিকখর মোড় বাজার দোকান, পরি সাইকেল স্টোর। তো এখানে চেন নিয়েছি, একটা ফ্রি নিয়েছি এবং টায়ার টিউ নিয়েছি। তো এখানে আমার কিছু সাবস্ক্রাইবার এসেছিল, তো এই যে মিডলে এই যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, সে বলছে নাকি হুইলে মারবে, তো সে বলছে ভিডিও করবে না। আর হ্যাঁ গাইস, এটা কোন সিনেমার নায়ক তোমরা যদি বলতে পারো কমেন্টে, তো তোমাদের জন্য পুরস্কার থাকবে। তো ছাড়তে সাইকেলটা অনেকটাই বেজে গিয়েছিল, তো আমার এখানে সাইকেলের এক্সেল বাদ যাবে, এক্সেল খারাপ হয়ে গিয়েছিলো, মানে ব্যাকা হয়ে গেছিলো একদম। তো দেখতে পাচ্ছ এখানে আমার ভাইরা খুবই সুন্দর কাজ করছে, পরি সাইকেল স্টোর। তো ভাইদের উদ্যোগেই সাইকেলটা সারা হচ্ছে। তো তোমরা এখন সাইকেল সারা দেখো। তো বন্ধুরা, এখানে রিম গাঁথা কমপ্লিট। তো আমার শামিম গাঁথছে, আমার নামে নাম। তো শামিম গাঁথছে রিমটা, দেখতে পাচ্ছ। তো রিম গাঁথা কমপ্লিট হয়ে গেলে এটাকে লাগাবে, গিয়ারওয়ালা সাইকেল তো রিম ফিম নিয়ে খরচা অনেক টাকার। তো ইউটিউব থেকে আমি কোনো রকম টাকা পাই না এখনও পর্যন্ত। 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, সব তোমাদের ভালোবাসায়। তো 10,000 তোমাদের এই যে 10K সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলে এবং আমার 50K কমপ্লিট করে দেবে খুবই তাড়াতাড়ি। এটা আমার ডে 1-এর আজ প্রথম দিন। তো কনফিডেন্স লেভেল আলাদা করতে হবে, প্রতিদিন ডে বাই ডে ব্লগ ছাড়তে হবে। তো সাইকেল এখন যে প্যাডেলের যে ওটা হয় না, ওটা খুলছে। তো দেখো তোমরা সাইকেল সারাটা দেখো আমার পুরো।
বন্ধুরা শুধু আমার সাইকেল সারতে সারতে রাত 8টা-9টা বেজে গিয়েছিল। তো ব্লগটা আজকের এখানেই। আর আমার পাশে শামীম দেখতে পাচ্ছ আমার সাইকেলটা পুরো ফিটিং করেছে ও নিজে একা নিজের হাতে। তো ব্লগটা আমার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবে। আর এই দোকানে আসতে চাইলে কমেন্টে নম্বর দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও নম্বর দিয়ে দিচ্ছি। এই দোকানটা আসতে চাইলে তাড়াতাড়ি চলে আসো এবং খুবই যত্নে কাজ হয়।